তো চলে এসেছি কিন্তু একদম সমুদ্রের পাড়ে। তো দেখুন এখানকার দৃশ্য কিন্তু সম্পূর্ণটাই আলাদা। এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাঁকড়া কষাতে দিয়েছিলাম, এই কাঁকড়া কষা কিন্তু চলে এসেছে। আর এই বাইকে চড়তে কিন্তু মাথা পিছু খরচ। এই বিচে ঘোরার জন্য কিন্তু আপনাদের জন্য রয়েছে ঘোড়া, আপনারা চাইলে এই ঘোড়ায় করেও আপনারা এই বিচে কিছুটা ঘুরতে পারেন। দীঘা পর্বে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আমি হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেসে করে দীঘাতে পৌঁছাই, সেখানে গিয়ে হোটেলেও চেক ইন করি। এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে দীঘার উদয়পুর সি বিচ, অর্থাৎ যেখানকে কিন্তু বাংলার মিনি গোয়াও বলা হয়ে থাকে। দীঘাতে ঘুরতে আসবেন আর এই উদয়পুর সি বিচে যাবেন না, এটা কখনো হতেই পারে না। দীঘার সৌন্দর্যের সাথে সাথে উদয়পুর বিচে এসে এক টুকরো গোয়ার অনুভূতি এবং গোয়ার ছোঁয়াকে নিতেই আপনাদেরকে এই উদয়পুর সি বিচে আসতেই হবে। তো চলুন ভিডিওটি আর দেরি না করে এখান থেকেই শুরু করা যাক। বন্ধুরা, ঘড়িতে এখন সময় 12:40। তো আমরা এখন যাচ্ছি উদয়পুর সি বিচে। তো আজকের এই ভিডিওয়ে থাকবে সম্পূর্ণ উদয়পুরের তথ্য এবং উদয়পুরের সৌন্দর্য, তো যেটিকে অনেকে বাংলার মিনি গোয়াও বলে চেনে। তো চলুন যাই এখন উদয়পুর সি বিচে। দীঘাতে এখন বর্তমানে গাড়ি কিন্তু সমস্ত বন্ধ হয়ে আছে, তো জানি না কিভাবে যাব। তো চলুন যাই, যেভাবে যাই আপনাদেরকে সব কিছু তথ্য তুলে ধরবো। আমাদের এই হোটেল থেকে উদয়পুর সি বিচ মাত্র 1.7 কিলোমিটার। তো এই দেখতে পাচ্ছেন একটি টোটো দাদাকে ধরে নিয়েছি রাস্তা থেকে, গাড়ি যেহেতু বন্ধ আছে, দাদা এখন ডিমান্ড বেড়ে গেছে। তো অন্যান্য সময় কিন্তু এই রাস্তাটুকু যাওয়ার জন্য 10 টাকা ভাড়া হয়ে থাকে, 20 টাকা। অন্যান্য সময় 20 টাকা নেয়, এখন ভাড়া বেড়ে গেছে, তাই তো? অন্যান্য সময় কিন্তু 20 টাকা নেওয়া হয় দাদা বলছে, আর এখন কিন্তু আমাদেরকে 30 টাকা করে নিচ্ছে। তো এই রাস্তার বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে দীঘার সায়েন্স সেন্টার। তো এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঢুকে গেছি উদয়পুরের রাস্তাতে। কিন্তু চলে এসেছি, এখানে দাদা নামিয়ে দিল। তো দাদাকে অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু দাদা আমাদের কাছ থেকে 100 টাকা করে নিচ্ছে, মানে 4 জনের 100 টাকা নিচ্ছে টোটাল। দাদা একটু বলুন যে অন্য দিন, মানে আজকের দিনে তো ভাড়া বেশি, অন্য দিনে এলে কেমন কি ভাড়া থাকে? 20 টাকা করে ভাড়া। তো আমরা কিন্তু চলে যাচ্ছি একদম পুরো সি বিচের ধারে। তো পিছনে দেখতে পাচ্ছেন সব বন্ধুরা আছে। বল, উদয়পুরে এসে কেমন লাগছে? একদম হেভি লাগছে। উদয়পুর নাইস ভিউ আছে সামনের দিকে, হেভি লাগছে। এখান থেকে দূরের নদীতে হেভি লাগছে। বাস গিয়ে আরো এনজয় করবো। তোমরা ভিডিওটা দেখো গাইস। যাচ্ছি, সম্পূর্ণ দেখুন উদয়পুরের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেবো। তো যেখানে কিন্তু বাঙালিরা বলে এটাকে মিনি গোয়া। টোটো যেখানে নামাবে সেখান থেকে আমাদের সি বিচে আসতে গেলে কিন্তু এই দুধারে দেখবেন বিভিন্ন রকম দোকান আছে। এখানে দেখছেন সানগ্লাসের দোকান আছে, বিভিন্ন রকম জামা প্যান্টের দোকান আছে, টুপিরও দোকান আছে। তো আপনারা চাইলে ফটোশ্যুটের জন্য এবং আপনাদের নিজের প্রয়োজনের জন্য বিভিন্ন রকম জিনিস এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো চলে এসেছি কিন্তু একদম সমুদ্রের পাড়ে। তো দেখুন এখানকার দৃশ্য কিন্তু সম্পূর্ণটাই আলাদা। তো যে কারণে কিন্তু এখানকেই এই উদয়পুর সি বিচকেই কিন্তু বলা হয় বাঙালির মিনি গোয়া। সামনে দেখছেন বিভিন্ন রকম টেন্ট খাটিয়ে এবং কালারফুল টেন্টের নিচে সমস্ত লোক চেয়ার নিয়ে এবং বিভিন্ন রকম মাইক সেট নিয়েও এখানে উপভোগ করছে নিজেদের সময়টুকু। তো এখানে দেখছেন বিভিন্ন রকম কিন্তু বাইক ঘোরাঘুরি করছে। এই বাইকগুলি করেই কিন্তু একটা ছোট্ট রাইড দিয়ে দেওয়া হয়, আর এই বাইকে চড়তে কিন্তু মাথা পিছু খরচ 100 টাকা করে নেওয়া হয়। এরা বলে একদম পুরো তালসারি বিচের কাছ পর্যন্ত নিয়ে যায় এবং লাল কাঁকড়া আপনাদেরকে দেখাবে এই বাইকে করে নিয়ে গিয়ে। তো সামনে দেখছেন বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস রয়েছে, আর তার ক্যাম্প কিন্তু এখানে। তো আপনাদেরকে এই ক্যাম্পে থেকেই কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য টিকিট কাটতে হবে। এবং তারপরে এখানে দেখছেন বিভিন্ন রকম লাইফ জ্যাকেট আছে। এই যে লাইফ জ্যাকেটগুলো কিন্তু সেই সব যারা এই ওয়াটার রাইড করবে এবং যারা এই সব ওয়াটার রাইড করবে তাদেরকে কিন্তু পরে ওয়াটার রাইড করবে। তো এই এখানে দেখতে পাচ্ছেন বোটিংয়ের একটি দাদার সাথে দেখা হলো। তো দাদা বলুন যে বোটিংয়ের জন্য খরচ কেমন পড়ছে? বোটিং পার হেড 150 করে। আচ্ছা, ঠিক আছে। 4 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন রাইড হবে। আচ্ছা, ঠিক আছে। আপনাকে ওখানে 2 মিনিট দাঁড়ানো হবে, ফটো টটো তুলতে পারবেন। ঠিক আছে। আবার আপনাকে রিটার্ন নিয়ে আসবে, একটা রাউন্ড দিয়ে দেবে। 150 টাকা। 150 টাকা পার হেড লাগবে। ঠিক আছে।
তো এখানে দেখছেন টেন্টের নিচে কিন্তু একদম পুরো সমুদ্রের জল আসছে, আর সেখানেই কিন্তু বিভিন্ন চেয়ার টেবিল পেতে এরা নিজেদেরকে সময় কাটাচ্ছে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম এরকম রান্নার স্টল আছে, দেখতে পাচ্ছেন। এই রান্নার স্টল থেকে কিন্তু বিভিন্ন রকম রান্না করিয়ে মাছ কাঁকড়া আপনারা খেতে পারেন। দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট স্টল আছে। তো এই স্টলে কিন্তু বিভিন্ন রকম মাছ কাঁকড়া রাখা আছে, আর মাছ কাঁকড়া এখান থেকে রাঁধিয়ে কিন্তু আপনারা এখানে খেতে পারেন। তো আমাদের দেখি কি খাওয়া হয়, ইচ্ছা হচ্ছে কিছু একটা খাওয়ার, তো দেখি কি খাই এবং কি কিনি, তো সম্পূর্ণটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি একদম পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে দেখছেন বিভিন্ন রকম এরকম কিন্তু ছোট ছোট কাঁকড়া এবং মাছের স্টল আছে, তার সাথে আছে এখানে বিভিন্ন রকম আইসক্রিমেরও স্টল। এই বিচে ঘোরার জন্য কিন্তু আপনাদের জন্য রয়েছে ঘোড়া, আপনারা চাইলে এই ঘোড়ায় করেও আপনারা এই বিচে কিছুটা ঘুরতে পারেন। তো এই ঘোড়ার জন্য রেট হচ্ছে 100 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে গাড়ির স্টলটি রয়েছে, তো এখানে ফোন নাম্বারও দেওয়া আছে আর লেখা আছে বুলুদা। তো এই মাসির স্টল থেকেই কিন্তু আমরা কাঁকড়া নিলাম, যে কাঁকড়ার দাম নিল 4 পিস কাঁকড়া 250 টাকা। মাসি বসার জন্য কি আলাদা টাকা লাগে নাকি? না, এই কাঁকড়া কিনলেই বসা ফ্রি, তাই তো? এখানে দেখতে পাচ্ছেন কাঁকড়া কিন্তু রান্না হয়ে গেছে এবং প্লেটে তোলা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সমুদ্রের জল আসছে, আর এখানেই কিন্তু আমাদের টেবিল চেয়ার পেতে দিয়েছে, আর ছাতাটা আনছে, ছাতাটা আনলে বললো এখানে খাটিয়ে দেবে। তো এই যে ঢেউয়ের জল আসছে আর তার ভিতর দিয়ে এই যে হেঁটে যাওয়া, এর কিন্তু অনুভূতিই আলাদা। আর এর পাড়ে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ঝাউ গাছ আছে। এটাই কিন্তু দীঘার মূল আকর্ষণ ছিল আগে। নিউ দীঘাতেও এই ঝাউ বাগান ছিল, কিন্তু এখন নিউ দীঘা পুরো সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, ডেভেলপ হয়ে গেছে। এখন এই উদয়পুরের বিচে আসলে কিন্তু আপনারা এই ঝাউ বাগান উপলব্ধি করতে পারবেন। আর এই ঝাউ বাগানের পাশ দিয়ে ওই ওপর দিয়ে কিন্তু সোজা একটা মেরিন ড্রাইভ রোড করেছে একদম নিউ দীঘা থেকে এই উদয়পুর বিচে আসার জন্য। এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাঁকড়া কষাতে দিয়েছিলাম, এই কাঁকড়া কষা কিন্তু চলে এসেছে। এখানে 4 পিস কাঁকড়া দিয়েছে, 250 টাকা দাম নিয়েছে। তো এই কাঁকড়া আমরা খাবো, খেয়ে এর টেস্ট কেমন হয় সম্পূর্ণটাই কিন্তু আপনাদেরকে জানাবো। এই দেখতে পাচ্ছেন একটি কাঁকড়ার পিস আমি নিয়ে নিয়েছি, তো এটা এখন খাবো, খেয়ে টেস্ট করে আপনাদেরকে জানাবো এখানকার রান্নাবান্না কেমন, এই কাঁকড়াটার টেস্টই কেমন হয়। সত্যি বলছি বন্ধুরা, দারুণ রান্না করেছে, ঝাল ঝাল স্পাইসি হয়েছে। খুব অল্প টাইমের মধ্যে এত সুন্দর রান্না করে দেবে আমরা কিন্তু আশাবাদী ছিলাম না। তো দারুণ হয়েছে রান্নাটা। তো এই কাঁকড়া আপাতত খাচ্ছি, কাঁকড়ার পরে যদি আবার অন্য কিছু নেই তাহলে আপনাদেরকে সব কিছু দেখাবো। তো আমাদের রানা ভাই কিন্তু কাঁকড়া খাচ্ছে ইতিমধ্যে। রানা ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে নেবো কাঁকড়াটির টেস্ট কেমন হয়েছে। ভাই রান্না কেমন হয়েছে? একদম হেভি হয়েছে, কম টাইমের মধ্যে এত ভালো খাবার এখান ছাড়া কোথাও পাওয়া যাবে না, আমি এটাই বলবো। শুধু দারুণ হয়েছে রান্না, তাই তো? তো রান্না ভাইয়ের কিন্তু খুব সুন্দর লেগেছে। আর আকাশের কেমন লেগেছে? হ্যাঁ, কাঁকড়া কষা কেমন লাগলো বল? আমি খেয়েছি, সত্যি অসাধারণ হয়েছে। তবে ওই টমেটো সসটা একটু বেশি দিয়ে বলে হালকা মিষ্টি লাগছে, কিন্তু এই অল্প টাইমে হেভি কষা, মানে ঝালও হয়েছে মিষ্টির সাথে সাথে। হ্যাঁ, মিষ্টির সাথে সাথে হালকা একটু ঝালও হয়েছে। আর 1 প্লেট কিন্তু কাঁকড়া আমরা অর্ডার দিয়ে দিয়েছি। কাঁকড়ার টেস্ট এত সুন্দর ছিল কিন্তু আমরা লোভ সামলাতে পারিনি, তো সেই জন্য আরেকটা প্লেট কিন্তু অর্ডার দিয়েছি। এখানেও 4 পিস আছে, তার দাম কিন্তু 250 টাকা নিয়েছে। তো সামনে এখানে দেখছেন বিভিন্ন রকম কিন্তু পার্টি করছে, এনজয় করছে। চারিদিকে যা যা টেবিল দেখতে পাচ্ছেন সব কিছুতেই কিন্তু প্রত্যেকের কাছে আছে কিন্তু বিয়ারের বোতল, না হলে কোনো না কোনো ড্রিঙ্কসের বোতল। তো আপনারাও যারা ড্রিঙ্কস করতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই এসে এখানে ড্রিঙ্কসও করতে পারেন। তো একটা কথা বলি বন্ধুরা, এখানে কিন্তু বিভিন্ন রকম স্ক্যাম হয়। অনেকেই আসবে আপনার মেসেজ করে দেবে, অনেকেই আসবে বলবে কানের ময়লা পরিষ্কার করে দেবে এবং মাথা টিপে দেবে। তো এরকম বিভিন্ন রকম লোক আসে এবং তারা বিভিন্ন রকম টাকার কিন্তু দাবি করে। তো আপনারা কিন্তু এই ফাঁদে পা দেবেন না। তো আমি আশা করব যে আপনারা আসবেন, এসে নিজেদের মতো নিজেরা এনজয় করবেন এবং চলে যাবেন। কেননা এরা প্রথমে বলে একরকম টাকা নেবে, কিন্তু তারপরে দেখবেন
আরও টাকার বেশি ডিমান্ড করবে। তখন বলবে আপনার প্রথমে বলেছিলাম মাথা পর্যন্ত 100 টাকা, এখন সারা বডি করে দিয়েছি 200 টাকা দিতে হবে বা 300 টাকা দিতে হবে। এরকম বিভিন্ন রকম ছোটো ছোটো স্ক্যাম কিন্তু এখানে হতে থাকে। আর যারা মাছ কাঁকড়া কিনবেন তারা কিন্তু অবশ্যই ভালোভাবে দাম করে নেবেন। এখানে মাছ কাঁকড়াও বিক্রি করবে একরকম দাম বলে এবং পরবর্তীতে কিন্তু দাম বেশি নিতে পারে। তো বিশেষভাবে অনুরোধ করব আপনারা কিন্তু সচেতন থাকবেন, কারণ এখানে অসচেতন হলেই কিন্তু আপনার হতে পারে বড় ধরনের একটা স্ক্যাম। তো এখানে আসলে আপনারা কিন্তু স্ক্যাম হতে সাবধান থাকবেন, কারণ বিভিন্ন রকম এতেই কিন্তু স্ক্যাম হতে থাকে এখানে। আজকে সমুদ্র কিন্তু পুরো শান্ত, দেখুন কোনো ঢেউ নেই, একদম পুরো ঢেউ নেই বললেই চলে। ওইদিকে একটু আছে, সেই দূরে ঢেউ দেখা যাচ্ছে কিন্তু কাছাকাছিতে কোনো ঢেউ নেই, একদম পুরো সমুদ্র শান্ত। একদম শান্ত হয়ে যাচ্ছে। দেখছেন নিউ উদয়পুর বিচ, আর এই সোজা রাস্তা গিয়েছে কিন্তু নিউ দীঘাতে। তো আমরা এখন হেঁটে হেঁটেই যাব। তো বন্ধুরা, এই ছিল উদয়পুরের সম্পূর্ণ ভিডিও। তো উদয়পুর যে বাংলার মিনি গোয়া বলে, তো সেটি ছিল আজকের এই ভিডিওর মূল টপিক। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো এখনকার পর্যন্ত টাটা।